কেন উস্তাদ? হ্যাঁ তো আমার ফ্রেন্ড লিস্টে নাই। চাই তো চিনিকে পাইছো। বিদেশ ভ্রমণে কোনোদিন কখনো কোনো সুন্দরী মেয়ে ছিল না। আমাকে অনেক কমফোর্টেবল ফিল করে। আমাকে চাই কিনা যায় না। বাকিদের কাছে কারো গ্রহণযোগ্য হওয়া সেই দোষটা আমার হতে পারে না। এআইতে একটি বিজ্ঞাপন বানাতে লাগে 5 থেকে 6,000 টাকা। এখন কিচ্ছু নাই, বুলশিট এআই দিয়ে শেষ করে দিচ্ছে। বিদেশ ভ্রমণে কোনোদিন কখনো কোনো সুন্দরী মেয়ে ছিল না। শুধু ছবি পাড়ায়, শুধু নাটক পাড়ায় যখন নাটক করি তখন ওই সময় যেসব সুন্দরী মেয়েরা থাকে, কালিকরা থাকে, তাদের সাথে ছবি তোলা হয়। সেই ছবিটি তারাও পোস্ট করে, আমিও পোস্ট করি। অথচ ওরা আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি বসে বলেই ছবিগুলো মানুষের কাছে অতটা গ্রহণযোগ্য হয়ে যায়। বাকিদের কাছে কারো গ্রহণযোগ্য হওয়া সেই দোষটা আমার হতে পারে না। আর নারীরা আমাকে অনেক কমফোর্টেবল ফিল করে। আমাকে চাই কিনা যায় না, আমার সাথে অনেক কমফোর্টেবল। সে কারণে এই সুন্দরী রমণীরা আমার সাথে বসে। আমি কিছু আটকায় না। সুন্দরী কিছু আটকায়, কিসে আটকায়, এই ধরনের বুলশিট জায়গা আমি নাই উস্তাদ। আমার কথা হচ্ছে যে এই শব্দটার সাথে আমি সম্পৃক্ত না। আমি একটু ভালো মানুষের জায়গায় আটকায় থাকতে চাই, আর কিছু না। আপনাদেরকেও রেসপেক্ট। আমি আজকে বুকি জায়গায় দাঁড়িয়েছি আপনাদের মতো চমৎকার সাংবাদিকদের ভাইদের জন্য। আপনারা আমাকে যেভাবে প্রেজেন্স করেছেন দর্শকদের কাছে, সেটাই আমাকে বেশি আকৃষ্ট করে, সেটাই দর্শকদেরকে আকৃষ্ট করেছে। হ্যাঁ তো আমার ফ্রেন্ড লিস্টে নাই। ওটা এখনো দেখলে আমার কাছে অদ্ভুত লাগে যে নৌকার বাজি বলে হ্যাঁ তো আমার ফ্রেন্ড লিস্টে নাই। তো ওই জায়গাটা আমি যখনই ভাবে আমার এখনো লোম দাঁড়া যাচ্ছে। কি দুর্দান্ত অ্যাক্টিং ওই সময়, মানে ফারুকি ভাইটা ক্যাচ করেছে। আর কেন উস্তাদ? চাই তো চিনিকে পাইছো। মানে আমি যে ওই সময় তার কেন উস্তাদটা দেখে আমি নিজেও নার্ভাস হয়ে গেছি। তো কিছু কিছু ক্যারেক্টার, কিছু দুর্দান্ত অ্যাক্টিংগুলো চলে আসে, তা দেখে আমি খুব আপ্লুত হয়ে অসাধারণ মনে হয়। আমরা প্রায় 99% হারিয়ে ফেলেছি। তার কারণ হচ্ছে এআই যুগে এসে আমরা দাঁড়িয়েছি। এআইতে একটি বিজ্ঞাপন বানাতে লাগে 5 থেকে 6,000 টাকা। আর তখন সেই সব বিজ্ঞাপনগুলো বানাতে লেগেছে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা। সেই সময় কোয়ালিটি ছিল, স্ট্যান্ডার্ড ছিল, গল্প ভালো ছিল। এখন কিচ্ছু নাই, বুলশিট এআই দিয়ে শেষ করে দিচ্ছে।